সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগ বাইরে রাজা ব্লগে সকলকে জানাই স্বাগত। মায়াপুর দর্শন করে চলে এসেছি কাল রাত্রিরে। এইরকম সারা রাস্তা দেখতেই পাচ্ছ, চারিদিকে কাদা কাদা। আর আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি একটু ওষুধ আনতে। তো চলো এই ছাতা মাথায় দিয়ে ওষুধটা নিয়ে নিই। আর আজকে সারাদিন কি করছি না করছি, মায়াপুর থেকে ঘুরে কি করলাম, মানে কীরকম কী ফিলিং, সারাদিনের ব্লগে আজকে থাকবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো কন্টিনিউ। আর এখানে দেখো কত মানুষজন রোয়ারুই চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো মানুষজন রোয়ারুই চালু করে দিয়েছে, এই দেখো। তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর তখন তোমাদের দেখালাম বাইরে এত বৃষ্টি হয়েছে, সব জলে ভাসছে। এই মাঠগুলো তো পুরো জলে ভর্তি, তোমাদের দেখালাম। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, পাবে না এই জায়গা দিয়ে, আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি জলে ভাসছে মাঠগুলো, ঠিক আছে? আর আজকে খাওয়া দাওয়া কী করবো দেখা যাক। এই দেখো কালকে যেগুলো প্রসাদে দিয়েছিল ফল, এই দেখো এইটা এটা এটা এই আমটা দিয়েছিল, এগুলো দিয়েছিল 100 টাকা, তার সাথে ছিল একটা কলা, কলাটা খাওয়া হয়ে গেছে। তো এগুলো খাবো এবার। আর যে শুকনো প্রসাদগুলো দিয়েছিল এগুলো হচ্ছে দেখো এরকম 100 টাকা, সব রকম আছে মিষ্টি। তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো, কী আছে দেখি। এখানে পটল ভাজা চালু হয়ে গেছে, রাঁধুনি নেই, রাঁধুনি আসছে, পটল ভাজা হচ্ছে। পটলে কী করবে, দই পটল? হ্যাঁ, পটল পোস্ত হবে। বাহ, পটল মাখা করো না? আচ্ছা, অনেক কিছু রান্না হয়েছে তাই আজকে আর পটল মাখা হবে না, পটল পোস্তই হবে। আর এদিকে খাবার দাবার বাড়ছে, কি আছে না আছে দেখি। খাওয়া দাওয়া করতে দেখতেই পাচ্ছ একদম নিরামিষ তরকা, সাথে রুটি আর স্যালাডে গাজর আর শসা। এটা আমার ডেলি খাওয়ার, তাই জন্যে এটা আমি ডেলি খাই, গাজরটা। আর তরকাটা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একদম বেশ ঝাল ঝাল করে বানিয়েছে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করি। আর সারাদিন কী করছি না করছি দেখতে দেবো। আর একটা এই যে পুজোর মিষ্টি, এগুলো তো দেখোই। চলো এখন খাই, তারপর তোমাদের বলবো মায়াপুর দর্শন কেমন হলো, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে বিকেলবেলায়, রয়েছে বিকেলবেলায় নয় দুপুরবেলায় যাই হোক দুপুরবেলায় চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর চান টান করে একদম বৃষ্টি ভেজা সারা দিনটা আজকে দেখো কী কী আছে না আছে দেখি। দেখতে পাচ্ছ পেটো বোমের মতো লাগছে পটলের দোরমা। এই দেখো চলে এসছে ওল ভাতে, বেশ বর্ষাকালে এটা যদি ইলিশ মাছ দিয়ে মাখা হতো, তাহলে ইলিশ মাছের তেল দিয়ে, তাহলে কিন্তু আরও টেস্ট হতো। তার সাথে কী শাক এটা? নুটে শাক, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করেছে নুটে শাক। আর এখানে আছে ছোলা দিয়ে মোচার ঘন্ট আমাদের গাছে, স্যালাডে শসা গাজর আছে। আর ব্যাস এখানে আছে পটল পোস্ত, দেখতেই পাচ্ছ। আর দেরি না করে ঝটপট খেয়ে নিই, তারপর তোমাদের মায়াপুরের কিছুটা কাহানি তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? চলো এখন খাওয়া দাওয়া। বারিশ কা পানি সে, বৃষ্টি পড়ছিল বুঝলে, তো বৃষ্টি পড়ছিল। আর কালকে এসে টায়ার্ড হয়ে গেছিলাম, সেই কারণে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি। তোমাদের বললাম না মায়াপুরের কিছু, মানে কীরকম কী ঘুরলাম না ঘুরলাম পুরো ডিটেলসে বলবো, সেটা তোমাদের সন্ধেবেলাই বলবো, সন্ধেবেলাই জানাবো। কারণ চাইলে তাই শুয়ে পড়েছিলাম, আর এরকম বৃষ্টির ওয়েদার, আর ঘুমিয়ে গেছিলাম বুঝলি। আর না পুরো ঘুমিয়ে গেছিলাম, কী আর বলবো। তাই জন্য বলছি তোমাদের পুরো মায়াপুরের দর্শনটা আমি সন্ধ্যেবেলায় তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন ঘুম থেকে একটু উঠে পড়েছি, কাজকর্ম আছে করি। বৃষ্টি হচ্ছে, জল যাচ্ছে হর করে, এটা দিয়ে খুব সুন্দর লাগছে দেখো। আর বেশি দূরেতে বেরোতে পারবো না, যদি বেরোই তাহলে তো অবশ্যই দেখাবো, দেখতে থাকো। আর তোমাদের এটা রাত্রিরে শোনাবো, ঠিক আছে? মায়াপুরের কিরম কী দর্শন করলাম না করলাম অবশ্যই রাত্রিরে শোনাবো, এই ব্লগের মধ্যেই দেখতে পাবো। চলো। আর হ্যাঁ, আর এই বৃষ্টিতে গরম গরম চা আর পকোড়া জমে যাবে পুরো, কি চলো এখন কাজকর্ম। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, সব পুকুর পুড়ে যাচ্ছে, মাছ উঠছে, কি সুন্দর লাগছে বুঝতে পারছো? এরকম খপ খপ করে মাছ উঠছে, কই মাছ। কিন্তু আমি যে সময় গেছিলাম সেই সময় তো ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। তো আমাদের এখানে সুনীল কাকা দুটো, মারাংবাবু দুটো ধরেছে, কাকা ধরেছে, মহাদেব অনেকগুলো ধরেছে।
তো যদি রাত্রিরে দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো। পিসি ধরেছে না? আর এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখো ঘরে ভাজা তেলে ভাজা পটল দিয়ে, পটল আলু তেলে ভাজা, দেখতেই পাচ্ছ আমার প্লেটে মুড়ি দেখা যাচ্ছে না, শুধু তেলে ভাজা। কি অবস্থা! তেলে ভাজা মুড়ি খাই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার চিপে ভেজা ওয়েদারে দেখতে পাচ্ছ দুই পাগলকে ব্যাগ কিনতে নিয়ে আসা হয়েছে। তার সাথে তো আমি আছি। পাপাই নিচ্ছে একটা ব্যাগ, ভাই কালারটা বেশি ভালো দেখতে পাপাই। ও ওইটা আবার বাড়ানো যায়, দেখেছিস? হ্যাঁ ওটা একটা সাপোর্ট। হ্যাঁ বাহ পাপাই তোর মতনই সাইজটা হয়ে যাবে। ড্রেসের সাথে তো রেন কভার আছে। এখন পাপাই চিন্তা ভাবনা করছে পাহাড়ে উঠবো, তাহলে এই ট্র্যাক ব্যাগটা নেবে। এই ফুল লাইন এটা, এই তো এটা খোলা যায়। ব্যাস এই হচ্ছে কেস। পেছনে ফুল স্টিক আছে, এই দেখো। দেখেছি, এই জায়গাগুলো দেখো, দুখানা স্টিক, দুটো স্টিক দিয়ে আছে। ওয়াশ করার সময় স্টিকটাকে বের করে নিয়ে করো। পেছনটা দেখ তাহলে বুঝতে পারবি। নিচে রেন কভার পাচ্ছ, কার্ডবোর্ড। দেখো এই ব্যাগটা কোনটা ভালো? আমার তো ব্যাগটা ভালো লাগে, এই মালটা। তুমি এখন চিন্তা ভাবনা করো কোনটা নেবে। বৃষ্টি ভেজা রাত্রিরে পাপাই আর আমি এসেছি, আর তার সাথে আরেকজন ব্যাগ কিনতে, বুঝতে পারছো? বৃষ্টিতে ভিজে ভিজে ব্যাগ কিনতে এসেছি। যাই হোক ব্যাগপত্র কেনা কমপ্লিট। টুকটাক কিছু খাওয়ার জন্য ফিশ ফ্রাই খাবো। কোথায় এসেছি না, রাজ কেবিনে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রাজ কেবিন। এই যে চলে এসেছি রাত্রি 9টায় রাজ কেবিনে, আর ফিশ ফ্রাই আর তার সাথে আছে বিরিয়ানি। তো বিরিয়ানি পাপাই খাবে বলেছে। পাপাই তুমি বিরিয়ানি খাবে বলেছো? না বিরিয়ানি খাবো না, ফিশ ফ্রাই খাবো। ফিশ ফ্রাই খাবে? তাহলে বিরিয়ানিটা কে খাবে? বিরিয়ানিটা শুভ খাবে। তাই ঠিক আছে, শুভ খাবে ফিশ ফ্রাই। আগে আসুক, তারপর দেখি কি হয়, ছেঁড়াছিড়ি করে খাওয়া হবে, তাই তো? পাপাই চালুই করে দিয়েছে। কেমন খেতে? হ্যাঁ কেমন খেতে? আচ্ছা তুমি তো শশা খেয়ে বলছো খুব ভালো খেতে, ফিশ ফ্রাইটা কখন খাবে? বাহ ভালো খেতে, টেস্ট আছে। ঠিক আছে যাকে, তাই জন্য তো তোমাদের কাছে রিভিউটা নিয়ে এখন খেয়ে দেখি। ওদের কাছ থেকে রেগুলার খদ্দের, ওদের কাছে বললো খাবারটা বেশ ভালো ফিশ ফ্রাইটা। আমি নতুন খদ্দের, আমি খাই তারপর বলবো। দেখো দেখো খালি জলটা, খালি দেখো বাইকগুলোর অবস্থা খালি দেখতে পাচ্ছ তো? আমাদের চুচুড়া ডুবে গেছে, চুচুড়া ডুবে গেছে। এ তো অনেক জল গো। কদিন বাদে আরো জল দেখাবো, রেডি থাকবেন আপনারা। হ্যাঁ কদিন বাদে আরো জল দেখাবো। দেখো খালি জলটা, এই তো সবাই জল বাড়ছে, আরো জল বাড়ুক, টোটো ডুবে যাক। সেই তো বিভৎস জল, এটা পুরো 1 হাঁটু জল হয়ে গেছে একদম। ওদের দোকানও বন্ধ হয়ে গেছে। চলো এটা দিয়ে চলে যাবো। একদম এই অবধি রইলো আপাতত, এই অবধি রইলো, আবার পরে দেখা হবে। পাশের দোকানটা খোলা আছে।